করে। আল্লাহ নবী বললেন, পৃথিবীর মানুষ যখন তোমার বাড়িতে প্রবেশ করবে তখন সালাম দিয়ে প্রবেশ করবে। আল্লাহ তাআলা বলে, পৃথিবীর মানুষ যখন তোমার নিজ ঘরে ব্যতীত অন্য কারোর গৃহে প্রবেশ করবে, অন্য কারোর বাড়িতে প্রবেশ করবে, তখন সালাম দিয়ে প্রবেশ করবে। প্রমাণ আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সারা পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায়, যখন তোমরা নিজ ঘর ব্যতীত অন্য কারোর বাড়িতে প্রবেশ করবে তখন সালাম দিয়ে অনুমতি নিয়ে প্রবেশ করবে। এটা আল্লাহর আদেশ। মুরব্বী সাহেব, আপনি একদিন আমার দিকে চেয়ে থাকেন, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আল্লাহ তাআলা বললেন, হে পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায়, তোমরা যারা আমাকে বিশ্বাস করো, তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিয়েছো, তোমরা যারা কবর আযাবকে বিশ্বাস করো, তোমাদেরকে বলছি, শোনো, তোমরা যখন নিজ ঘর ব্যতীত অন্য কারোর বাড়িতে, কোন বন্ধুর বাড়িতে, কোন মায়ের বাড়িতে, কোন ভাইয়ের বাড়িতে যখন প্রবেশ করবে তখন সালাম দিয়ে অনুমতি নিয়ে প্রবেশ করবে। এটা আল্লাহর আদেশ। এবার আপনাকে আমি বলি, আপনার বাপের বয়স আজকে 55 বছর, আপনার বাপ আপনার বন্ধুর বাড়িতে যখন প্রবেশ করে, আপনার বাপ যখন চাচার বাড়িতে প্রবেশ করে, আপনার বাপ সালাম দেয়? জি, সালাম দেয় না। কেন? আপনার বাপ দিন ধর্ম বোঝে না, আপনার বাপ হাদিস করে বোঝে না, তাই সালাম দেয় না। আল্লাহ নবী বলছেন, যেই বাড়িতে মানুষ সালাম দিয়ে প্রবেশ করে ওই বাড়িতে শয়তান থাকতে পারে না। যেই বাড়িতে মানুষ সালাম দিয়ে প্রবেশ করে ওই বাড়িতে কে থাকতে পারে না? শয়তান। আপনি যখন সালাম দিবেন তখন আপনাদের বাড়িতে শয়তান থাকবে না। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত যুবক ভাই, আপনাকে বলি, মায়ের ঘরে প্রবেশের পূর্বে সালাম দিয়ে অনুমতি নিয়ে প্রবেশ করতে হয়। মায়ের ঘরে প্রবেশ করার পূর্বে সালাম দিয়ে অনুমতি নিয়ে প্রবেশ করতে হয়।